একটা খুশির খবর আছে। খুশির খবর? তাড়াতাড়ি বলো, কি খুশির খবর? খুশির খবরটা হলো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। সত্যি? সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি, তুমি বাবা হতে চলেছো। আমি বাবা হতে চলেছি? এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে? দাঁড়াও, আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। এই নাও, এটা তোমার উপহার, আর আমাদের খুশির মুহূর্তের প্রতীক এটা। হঠাৎ তুমি এমন মনমরা হয়ে গেলে কেন? আমার উপহার তোমার পছন্দ হয়নি? তোমার উপহার আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি ভাবছি যদি আমাদের সন্তান আমার মতো না হয় তাহলে তো ওকে ডাঙায় থাকতে হবে। আর যদি যদি আমার মতো হয় তাহলে তো তোমাকে ছেড়ে জলে থাকতে হবে। আমাদের সন্তান আমাদের দুজনের সঙ্গে কখনো থাকতে পারবে না। এটা নিয়ে এত ভাবার কি আছে? আমি এই সাগর তীরে একটা ঘর করব, আর আমাদের সন্তান যেমনই হোক না কেন আমাদের দুজনের সাথেই থাকবে। এবার খুশি তো তুমি? হ্যাঁ, খুশি তো। সত্যি তুমি অনেক ভালো। এরপর আরো কয়েকদিন কেটে যায়। হঠাৎ এক রাতে কঙ্কাল দ্বীপের ভয়ঙ্কর সর্দার রঘু মায়াদ্বীপের ঘুমন্ত আদিবাসীদের ওপর হামলা চালায়, যার ফলে মায়াদ্বীপের সব ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে মায়াদ্বীপের অনেক মানুষ মারা যায়। বাকি কয়েকজন প্রাণ নিয়ে মায়াদ্বীপ ছেড়ে পালিয়ে যায়। পরের দিন সকাল হলে রঘু সর্দার আর তার লোকেরা মায়াদ্বীপের মৃত মানুষগুলোকে সাগরে ফেলে দেয়, যা আড়াল থেকে জলপরি সব দেখতে পায়। আজ থেকে এই মায়াদ্বীপও আমার। এভাবে আমি আশেপাশের সকল দ্বীপ দখল করে নেব। তারপরে পুরো সমুদ্রে শুধু আমার আধিপত্য চলবে। রঘু সর্দারের এমন কথা শুনে জলপরি বুঝতে পারে হয়তো কনককে তারা মেরে ফেলেছে, নয়তো এই দ্বীপ থেকে তাড়িয়ে দিয়েছে। তাই জলপরি দুঃখী হয়ে তার গর্ভের সন্তান নিয়ে সেই দ্বীপ ছেড়ে চলে যায়। এরপর থেকে জলপরি কনকের সন্তান পেটে নিয়ে সব জায়গায় কনককে খুঁজতে থাকে, কিন্তু জলপরি কনককে কোথাও খুঁজে পায় না। একদিন হঠাৎ জলপরীর প্রসব বেদনা শুরু হয়। তখন জলপরি সমুদ্রের মাঝে থাকা একটি পাহাড়ের গুহায় গিয়ে এক পুত্র সন্তানের জন্ম দেয়, যে সন্তান দেখতে ছিল কনকের মতো। যা দেখে জলপরি চিন্তিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে কি করে তার সন্তানকে জলের মধ্যে বড় করবে। তখনই সেখানে এক দরবেশ বাবা উপস্থিত হয়। কে রে মা তুই? এই নির্জন গুহায় এসে সন্তান জন্ম দিলি? বাবা, আমি জলপরি। আমার স্বামী ছিল একজন মানব সন্তান। আমি তাকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমার এই সন্তান তার বাবার মতো হয়েছে। আমার এই সন্তানকে এখন আমি পানির নিচে কি করে মানুষ করব? চিন্তা করিস না মা, যার কেউ নেই তার তো ওপরওয়ালা আছে। তাছাড়া তুই আমাকে বাবা বলে ডেকেছিস, আমি বাবা হয়ে আমার মেয়ের দায়িত্ব নেব না? তা কি করে হয়? আজ থেকে আমি তোর সন্তানকে লালন পালন করব। সত্যি বাবা, আপনি না থাকলে আমার ছেলের যে কি হতো তা কে জানে। তবে আপনি চিন্তা করবেন না, আমার স্বামীকে খুঁজে পেলে আমার সন্তানকে আমার স্বামীর হাতেই তুলে দেব। কিন্তু তুই তো তোর স্বামীকে খুঁজে পাবি না, সেই সৌভাগ্য তোর নেই। তোর স্বামীকে একমাত্র তোর ছেলেই খুঁজে বের করতে পারবে। এইসব কি বলছেন বাবা? আমি আমি আমার স্বামীকে খুঁজে পাবো না? হ্যাঁ রে মা, এটাই তোর ভাগ্য লিখন। তবে এই ছেলে তার বাবাকে খুঁজে বের করতে পারবে? এতদিন তোকে ধৈর্য ধরতে হবে। দে দে তোর ছেলেকে আমার হাতে তুলে দে, ওর একটা নাম রেখে দি। এই ছেলে বড় হয়ে অনেক সাহসী আর পরোপকারী হবে, তাই এই ছেলের নাম আজ থেকে মোহন। এরপর ধীরে ধীরে দিন যেতে থাকে। ছোট মোহন দরবেশ বাবা আর তার মায়ের ভালোবাসায় বড় হতে থাকে। এরপর কেটে যায় দীর্ঘ 12 বছর। এখন মোহন অনেকটা বড় হয়ে গেছে। একদিন মোহন সাগর পাড়ে বসে
তার মায়ের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ সে পেছন থেকে জোরে জোরে কিছুর নিঃশ্বাস ছাড়ার শব্দ শুনতে পায়। তখন মোহন কৌতূহলী হয়ে ঝোপের আড়ালে খুঁজতে থাকে। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা জাদুকরি ঘোড়া বেরিয়ে সোজা সাগরের ওপরে দৌড়াতে থাকে। কিছু দূর দৌড়ে ঘোড়াটা হঠাৎ জলের নিচে হারিয়ে যায়। এ কি? এ আমি কি দেখলাম? এটা তো কোনো সাধারণ ঘোড়া না। এ ঘোড়া তো জলে স্থলে সব জায়গায় চলতে পারে। না, নানুর কাছ থেকে সব শুনতে হবে।